মাদকের এটা আমাদের একটা বড় সমস্যা। মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। শিক্ষা অগ্রাধিকারপূর্ণ এবং স্বাস্থ্য সেবা সহজে লভ্য হয় এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। বড় অগ্রাধিকার হলো আমার কাছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যে মানুষের অকারণে বিভিন্ন আদালত বিভিন্ন জায়গায় তাদের দৌড়াইতে হবে না। যারা স্থানীয়ভাবে একটা তারা তাদের যে আইনি সহায়তা একটা তারা পাবে। গত জুলাই আগস্টের আন্দোলনে 2000-এর বেশি ছাত্র জনতা নিহত হয়েছে, 30,000-এর বেশি আহত হয়েছে। এরকম পরিবেশ পরিস্থিতি যেন আর জীবনে কখনো কোনো দিন যেন এই দেশে তৈরি না হয়, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। আপনারা জানেন যে শ্রীপুর, গাজীপুর 3 তথা শ্রীপুরে একটি শিল্পোন্নত এলাকা। আসলে যেভাবে আমাদের শিল্প উন্নয়ন হওয়ার কথা ছিল, একটা পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কথা ছিল, সেটি গড়ে ওঠে নাই। অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠানের ফলে এই দেশ আমাদের এলাকার মধ্যে জলাবদ্ধতা সহ শিল্প বর্জ্যের কারণে নানান অসুবিধা তৈরি হয়েছে, মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে। আপনারা আজকে সর্বত্র আপনার জলাবদ্ধতা তৈরি হয়েছে, সর্বত্র ময়লা পানি, শিল্প বর্জ্যের পানিতে আজকে আমাদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন। এই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের এই শ্রীপুরকে একটি পরিবেশ বান্ধব শিল্পোন্নত এলাকা হিসাবে গড়ে তোলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আমি মনে করি যে এই যদি আজকে আমরা এই পরিবেশ বান্ধব শিল্পোন্নত পরিবেশ তৈরি না করতে পারি, ভবিষ্যতে এটা অত্যন্ত একটা স্বাস্থ্যের একটা ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে এই শ্রীপুরটা তৈরি হবে। শুধু শ্রীপুর নয়, গাজীপুর, পুরা গাজীপুরই কিন্তু আজকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। আজকে সারা দেশের মানুষ এখানে বসবাস করে, সকল জেলার মানুষ এখানে বসবাস করে। যেমন লালমনিরহাটের মানুষ যেরকম আছে, পঞ্চগড়ের মানুষ আছে, রংপুরের মানুষ আছে, গফরগাঁয়ের মানুষ আছে, হোসেনপুরের মানুষও আছে। তা আমরা মনে করি যে বিভিন্ন এলাকার এই মানুষের বসবাস এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা আমাদের জন্য জরুরি। এখানে আজকে বিভিন্ন জেলার মানুষের কারণে হঠাৎ করে শিল্প প্রতিষ্ঠানের তৈরি হওয়ার কারণে আজকে কিন্তু আমাদের দেশে নানান সমস্যা তৈরি হয়েছে, যেটি আজকে বিগত সরকার আমলে যে মাদকের সমস্যা তৈরি হয়েছিল, আজকে সেই মাদকের সমস্যা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় আজকে মাদক একটি বিশাল ব্যাপার। আজকে সেই মাদক নিয়ে আপনারা জানেন, অতীতে মাওনা চৌরাস্তায় মাদক নিয়ে ছাত্রলীগ যুবলীগের মধ্যে গোলাগুলি পর্যন্ত হয়েছে। সেই মাদকের বিস্তার এখনও আমাদের কমে নাই। নানানভাবে প্রশাসনকে আমরা অনুরোধ করে আমরা চেষ্টা করছিলাম যে মাদকটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারি নাই। আমি বিভিন্ন এলাকায় গ্রাম্য বৈঠক করেছি। আমরা সেই গ্রাম্য বৈঠকে যত মানুষের কাছে শুনতে চেয়েছি তাদের এলাকার সমস্যা কি, তারা কিন্তু প্রধান সমস্যা হিসাবে বলেছে যে মাদক, এবং সেই মাদকের এটা আমাদের একটা বড় সমস্যা। মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হলো সন্ত্রাস। বিভিন্ন জেলার, বিভিন্ন এলাকার বিভিন্ন মনোভাবাপন্ন বিভিন্ন মানুষ এখানে বসবাস কারণে একটা সন্ত্রাসের বিস্তার ঘটেছে, এবং এই সন্ত্রাস থেকে আমাদের এলাকার মানুষকে মুক্ত করা দরকার, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা দরকার। যে পরিমাণ আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, আজকে কিন্তু আমরা শিক্ষা দীক্ষায় কিন্তু অনেক পিছিয়ে আছি। আমাদের এলাকার যাদের সামর্থ্য আছে তারা উত্তরায় বা বিভিন্ন জায়গায় তাদের সন্তানদের পড়াশোনা করায়। শ্রীপুরে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি তাহলে আর সেটি হবে হাতে গোনা কয়েকটা, খুব বেশি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া আমি মনে করি যে আমাদের খুব জরুরি। সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমার কাছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য সেবা, অনেক মানুষের বসবাস এখানে। আমাদের এলাকায় শুধু ভোটারই হলো 5,27,000। সেই এলাকায় সেই রকম একটা ছোট হসপিটাল, আপনারা জানেন যে শ্রীপুরে উপজেলা হেলথ কমপ্লেক্স 50 শয্যার একটা হসপিটাল, কনজেস্টেড এরিয়া। আমি এর মধ্যে গিয়েছিলাম হসপিটালে, যে ইভেন সিঁড়িটিও ভেঙে গেছে। যে পরিমাণ বরাদ্দ রুগীদের জন্য থাকা দরকার, যে পরিমাণ ঔষধ বরাদ্দ থাকা দরকার, যে পরিমাণ মানুষের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকা দরকার, সেগুলি হসপিটালে নাই। কাজেই স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান করা দরকার আছে আমাদের। পাশাপাশি এই অত্র এলাকায় আজকে যে মানুষের মধ্যে যে হানাহানি, জায়গা জমি নিয়ে নানান ধরনের সমস্যা, সেগুলি কিন্তু আজকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এগুলি কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব না। যেহেতু গাজীপুরে
আপনারা দেখেন যে মানে অনেকে এখানে যারা আসে তারা এখানে বাড়ি করে, ঘর করে, এই জায়গা নিয়ে সমস্যা, নিজেদের ভাইদের মধ্যে সমস্যা, ভাই বোনদের মধ্যে সমস্যা। এই সমস্যাগুলি বিগত দিনে জায়গা দখল করে খুঁটি গেড়ে আওয়ামী লীগে গেলে আরও জটিল করে ফেলেছে। সেই জটিলতা থেকে আমাদেরকে মুক্ত হতে, মানুষের একটা শান্তিপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। এ হলো আমাদের আমরা এটাকে একটা পরিবেশ বান্ধব, মোট কথা আমরা এটাকে একটা পরিবেশ বান্ধব, শিক্ষা অগ্রাধিকারপূর্ণ এবং স্বাস্থ্য সেবা সহজে লভ্য হয় এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই যাতে মানুষ সহজে তাদের সকল সমস্যার সমাধান তারা খুঁজে পাবে। আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যে মানুষের অকারণে বিভিন্ন আদালত, বিভিন্ন জায়গায় তাদের দৌড়াইতে হবে না, যারা স্থানীয়ভাবে একটা তারা তাদের যে আইনি সহায়তা একটা তারা পাবে। আমরা বিশ্বাস করি যে আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের নেতা জননেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যেটি রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি। এই 31 দফা যদি আমরা এদেশে বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান আমরা এই 31 দফাতে খুঁজে পাব। এবং আপনারা জানেন যে আজকে যে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে, আজকে যে মানুষ গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত হয়েছে, সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমি মনে করি যে 31 দফার চেয়ে উত্তম আর কিছু পন্থা নেই। এই দফাতে আপনার স্থায়ীভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সম্পৃক্ত করা হয়েছে এবং সকল কিছু, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সব কিছু এই 31 দফার মধ্যে আছে। এই 31 দফার ভিত্তিতে যদি আগামী দিনে এই দেশ পরিচালিত হয় তাহলে অবশ্যই এই দেশ এগিয়ে যাবে। এবং সেই 31 দফা আজকে আমরা বিভিন্ন জায়গায় 31 দফার ভিত্তিতে বিভিন্ন লিফলেট বিতরণ করেছি, মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মানুষ এই 31 দফাকে গ্রহণ করেছে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালিকা শক্তি হিসাবে এই 31 দফা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং এই 31 দফাই হবে আমাদের আগামী দিনে এগিয়ে নেব, জাতীয়ভাবে এগিয়ে যাওয়ার অন্যতম একটা মানে পাথেয় হবে যে 31 দফার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা বিশ্বাস করি যে আগামীর দিনে যিনি দেশের দায়িত্ব নেবেন, আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান দেশকে নিয়ে যেভাবে ভাবেন, যিনি যেভাবে আজকে দেশের মানুষকে নিয়ে ভাবেন, যেভাবে তিনি দেশকে একটা স্থিতিশীল অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং ফিরিয়ে আনার জন্য যেভাবে তিনি কাজ করছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেভাবে তিনি কাজ করছেন, আমি বিশ্বাস করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ অবশ্যই আমরা একটা নতুন বাংলাদেশকে পাবো, একটা গণতান্ত্রিক বাংলাদেশকে পাবো, একটা বৈষম্যহীন বাংলাদেশকে পাবো, একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এই দেশে সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। মানুষ আর সেই মানে যে কষ্ট ভোগ করছে, বিগত 18 বছর নির্যাতিত হয়েছে নানানভাবে, তারা কিন্তু এই দেশে নির্যাতিত হয়েছে, নানানভাবে মামলা হামলায় নির্যাতিত হয়েছে, আজকে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের দলীয় নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। আজকে গত জুলাই আগস্টের আন্দোলনে 2000-এর বেশি ছাত্র জনতা নিহত হয়েছে, 30,000-এর বেশি আহত হয়েছে। এরকম পরিস্থিতি যেন আর জীবনে কখনো কোনো দিন যেন এই দেশে তৈরি না হয়, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমাদের নেতা চান যে একটি জাতীয় ঐক্য তৈরি করতে চান, আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব একটি জাতীয় ঐক্য তৈরি করতে চান, যে জাতীয় ঐক্যটা যেটা আমাদের জুলাই আগস্টের আন্দোলনে গড়ে উঠেছিল, সেই রকম একটি জাতীয় ঐক্য জননেতা তারেক রহমান তৈরি করতে চান। এবং সেই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত হবে এবং আমাদের দেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সামনের দিকে এগিয়ে যাবে, এই আমাদের বিশ্বাস।